সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে স্তব্ধ নয়, বরং এক অপরাজয় শক্তিতে জেগে উঠেছে গোটা ইরান। শোকের মাতমকে মুহূর্তে যুদ্ধের হুঙ্কারে রূপ দিয়ে সেনাপ্রধান বললেন, আমেরিকা আর ইসরায়েলের এই কাপুরুষোচিত হামলা চড়া মূল্য চোকাতেই হবে। খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার বদলা নিতে তেহরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র এখন শুধু নির্দেশের অপেক্ষায়। শত্রুর বুক কাঁপিয়ে ইরানিদের এই চূড়ান্ত প্রতিশোধের লড়াইয়ে কি ঘটতে যাচ্ছে এবার জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। গত 28শে ফেব্রুয়ারি এক আকস্মিক ও বিধ্বংসী বিমান হামলার মাধ্যমে খামেনিকে হত্যা করা হয়। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ রাজনীতিকে পুরোপুরি বদলে দিয়ে ইরানের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখন চরম সীমায় পৌঁছেছে, যা যে কোনো মুহূর্তে এক ভয়াবহ রূপ নিতে পারে। রাজধানী তেহরানে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত খামেনির জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঠোর হুঁশিয়ারি দেন সামরিক প্রধান। শোকগ্রস্ত ও ক্ষুব্ধ লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে দেওয়া এই বক্তব্যকে মূলত শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের সরাসরি যুদ্ধের ডাক হিসাবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জানাজা প্রাঙ্গণ থেকে ওঠা প্রতিশোধের স্লোগান পুরো ইরান জুড়ে এক চরম যুদ্ধান্ধেয়ী পরিবেশ তৈরি করেছে। হুঙ্কার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু আমেরিকা ও অপরাধী জনবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের চোকাতেই হবে এবং ইরান এর কোনো ক্ষমা করবে না। সামরিক প্রধানের এমন অনমনীয় বক্তব্য থেকে এটি স্পষ্ট যে ইরান কেবল এই শোক কাটিয়ে ওঠার লড়াই করছে না, বরং মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে। তেহরানের সামরিক নীতি এখন পুরোপুরি আক্রমণাত্মক রূপ ধারণ করেছে। যে কোনো সময় শত্রু পক্ষের উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। উদ্বুদ্ধ এই পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং যে কোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের মূল ভূখণ্ডকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আন্তর্জাতিক পরাশক্তিগুলো এই সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা চালালেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, খামেনির দাফন ও রাষ্ট্রীয় শোকের আনুষ্ঠানিকতা শেষ হলেই ইরান, ইসরায়েল ও আমেরিকার উপর তাদের বহুল প্রতীক্ষিত ও ভয়াবহ হামলাটি চালাবে। এই সম্ভাব্য পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে। বিশ্ববাসী এখন এক মহাসংঘাতের আশঙ্কায় রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে খামেনির রক্তের বদলা নেওয়ার ইরানি সংকল্প। খামেনির রক্তের বদলা নিতে ইরানের এই রণপ্রস্তুতি কি সত্যি মধ্যপ্রাচ্যে এক নতুন ও ধ্বংসাত্মক মহাযুদ্ধের সূচনা করতে যাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন সব চাঞ্চল্যকর খবরের ভেতর খবর সবার আগে পেতে খবর সংবাদ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো হট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।